তো রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণী কোটা উল্লেখ করে ফের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে গত 3 ফেব্রুয়ারি বিচারপতি সৌগত ভট্টাচার্য একই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু অন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার এই নির্দেশ দিলেন বিচারপতি। 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু শারীরিক মাপযোগ ও দক্ষতার জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রাকেশ কুমার, সুকুমার সরকার সহ একাধিক প্রার্থীর নাম নেই। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। 2024 সালের 5ই মার্চ রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য, তার পরিপ্রেক্ষিতে লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য 60,178 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু একের পর এক প্রার্থী ওই তালিকায় অসুস্থতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। এদিন রাজ্যের তরফে আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে জানান, রাজ্য সরকার ইতিমধ্যে একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ চূড়ান্ত তালিকা প্রস্তুত করার আগে নম্বর বা অন্যান্য কিছু তথ্য প্রকাশ করলে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস বলেন, যারা সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, স্পোর্টস কোটার প্রার্থী তারা জানতে পারছেন না কে কত নম্বর পেয়েছে, এছাড়া এবং কোন সংরক্ষিত শ্রেণীর থেকে সুযোগ পেয়েছেন সেটা পরিষ্কার হয়নি। তাই বিচারপতি সৌগত ভট্টাচার্য ফের এই নির্দেশ দিয়েছেন, কে কোন ক্যাটাগরিতে থেকে উত্তীর্ণ হয়েছেন তাদের প্রাপ্ত নম্বর কত তা উল্লেখ করে বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে। তো বন্ধুরা, আবারও কি এসএসসির মতোই গন্তব্য পাওয়া যাচ্ছে? এমনও কিন্তু অনেকে মনে করছেন যে এসএসসিতে 26,000 চাকরি বাতিল হলো, নাকি এসএসসির মতোই কোনো কিছু একটা ব্যাপার রয়েছে, কেন তালিকা প্রকাশিত করতে চাইছে না পিআরবি, এটাই হচ্ছে ব্যাপার। তবে আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে এখন যদি তালিকা প্রকাশ করা হয় তাহলে পরবর্তী পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে, এমন কিন্তু রাজ্যের তরফে আইনজীবীদের বক্তব্য। এবং এ বিষয়ে কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। বছর 2 আগে পুলিশের একটি পরীক্ষায় প্রার্থীর যে উচ্চতা ছিল সেটা সাম্প্রতিক সময়ে পুলিশের নিয়োগের অন্য একটি পরীক্ষায় কমে গেল। এই নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, কারণ যাদের সঙ্গে এমন ঘটেছে সেই 15 জন অযোগ্য প্রার্থীর দাবি এমন আজব কাণ্ড চ্যালেঞ্জ করলেও তাদের এর বিরুদ্ধে আবেদন করতে দেওয়া হচ্ছে না। অতএব জল গড়েছে হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই প্রার্থীদের উচ্চতার রিপোর্ট এবং বক্তব্য জানাবে আদালতকে। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় এই দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রার্থীদের একাংশের দাবি তাদের ইচ্ছাকৃতভাবে বাদ দিতেই এভাবে উচ্চতা কমিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি হয় একই দিনে। পিএমটি উত্তীর্ণরাই পিইটিতে অংশগ্রহণ নিতে পারবেন। এই পরীক্ষায় কোনো অনিয়মের অভিযোগ থাকলে ওই একই দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে হয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিধি মেনে। 15 জন মামলাকারীর আইনজীবী বিশ্বব্রত বসু মণ্ডল আদালতে অভিযোগ করেন, কোনো অজ্ঞাত কারণে মাঠে পিএমটির সময় দেখা যাচ্ছে প্রার্থীদের উচ্চতা কমে গিয়েছে, অথচ তাদের অনেকেই এর আগে পুলিশের নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়েছিলেন। ফলে প্রার্থীদের কাছে তাদের দেহের নানা প্যারামিটার রয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় নিয়মমাফিক তারা এই নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসকদের থেকে সার্টিফিকেটও নিয়েছেন, কিন্তু সেই উচ্চতাই রাতারাতি কমে গেল কোন জাদুমন্ত্রে। বিশ্বব্রত আরও অভিযোগ করেন, নথি নিয়ে প্রার্থীরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে প্রথমে নানা যুক্তি দেখিয়ে তাদের ফেরানোর চেষ্টা হয়। পরে তাদের মধ্যে 4 জনকে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হলেও নিয়োগ কর্তৃপক্ষ নিজেদের নথিতে লেখা উচ্চতার মাপই অনড় থাকেন। তার অভিযোগ, নিয়োগ ঘিরে ব্যাপক অনিয়ম হচ্ছে। এই মামলায় আরও 2 আইনজীবী কাজী আরদান আলী এবং অস্মিতা মিত্রের অভিযোগ, স্কুলে নিয়োগ দুর্নীতির মতোই এই পুলিশের নিয়োগ ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। একই দিনে পিএমটি, পিইটি ও সেই দিনেই কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর বিধি অনেক গোলমাল জন্ম দিচ্ছে বলে তাদের দাবি, যদিও রাজ্যের আইনজীবী কোর্টে দাবি করেন কোনো দুর্নীতি হয়নি। তো বন্ধুরা, একটা ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীর জন্য। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2026 অ্যাকচুয়ালি মোটামুটি 13,000 কাছাকাছি ভ্যাকেন্সি আসার কথা ছিল ভোটের আগেই, কিন্তু একটা ব্যাড আপডেট, ডলিপি কনস্টেবল বিজ্ঞপ্তি আসছে না, হয়তো এসআই পোস্টে বিজ্ঞপ্তি আসছে। এদিকে ওয়্যারলেস অপারেটর রয়েছে, ওয়্যারলেস অপারেটর হয়তো বিজ্ঞপ্তি আসতে পারে ভোটের আগেই। তবে বন্ধুরা, আপডেট যদি ভবিষ্যতে পরিবর্তন হয়
চ্যানেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব রাখুন।